কানাডাতে যদি আপনি ছোট শহরে থাকেন তাহলে কিন্তু অনেক সুবিধা আছে, অনেক ধরনের বেনিফিট পাওয়া যায়। বিশেষ করে যারা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য কানাডা আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ছোট শহর বেস্ট একটা অপশন বর্তমানে। কিন্তু ছোট শহরে আবার অনেক কিছু প্রবলেমও আছে, সেই প্রবলেমের বিষয়গুলি আজকে আমরা তুলে ধরবো। সেটা হচ্ছে ছোট শহরে দেখা যায় অনেক কিছুই পাওয়া যায় না, আপনার প্রয়োজনে অনেক কিছুই পাবেন না, বা পেলেও এত বেশি দাম থাকবে যেটা কিনতেও কষ্ট লাগবে। সেই জন্য আমি আজকে আসছি এডমন্টনে। যদিও আমি আগে এডমন্টনে থাকতাম, কিন্তু এখন থাকি লাকলাবিশে, অর্থাৎ এইখান থেকে 225 কিলোমিটার দূরে। এবং আজকে আমি যে কস্কোতে আসছি, এইটার ডিস্টেন্স হচ্ছে আমার লাকলাবিশের বাসার থেকে 236 কিলোমিটার। আজকে যদিও শুধুমাত্র কস্কোর গল্প নিয়ে আমি আসিনি, আজকে আমরা পুরো মান্থলি বাজার করব এবং কোথায় কোথায় যাচ্ছি কম বেশি দেখানোর চেষ্টা করব। শুধুমাত্র বলতে পারেন আমার মান্থলি খাবারের জিনিসপত্র কিনতেই আমরা এডমন্টনে চলে আসছি। তাহলে বোঝেন কত কিলোমিটার দূরে, আমার সোয়া 2 ঘন্টা, মানে 2.5 ঘন্টার মতো প্রায় ড্রাইভ করে আমরা কিন্তু এডমন্টনে আসছি শুধুমাত্র মান্থলি বাজারের জন্য। অবশেষে তাহলে আমরা এখন এডমন্টনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 6:25 আর সূর্য উঠেছে 5:30, মানে প্রায় 1 ঘন্টা আগে কিন্তু সূর্য উঠেছে। আর টেম্পারেচার কথা যদি বলি, আমি কিছুক্ষণ আগে চেক করলাম, মানে আধা ঘন্টা আগে ধরেন চেক করেছি, তো এই মুহূর্তে অর্থাৎ 30 মিনিট আগে লাকলাবিশে ছিল 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর এডমন্টন হচ্ছে 10, মানে এই মুহূর্তে। কিন্তু আজকে দুপুর 2টার দিকে সেই টেম্পারেচার হাই হয়ে কিন্তু হয়ে যাবে এডমন্টনে 22 ডিগ্রি সেলসিয়াস। চিন্তা করেন, মানে একটা দিনের মধ্যে কি পরিমাণ আপ ডাউন হয় টেম্পারেচারের। সেই জন্য আমি মোস্ট অফ দ্য ভিডিওতে আপনাদের বলে দিই যে কানাডাতে ট্রাভেল করার আগে আপনি যতক্ষণের জন্য ট্রাভেল করবেন বা যত দিনের জন্য ট্রাভেল করবেন, আপনার উচিত হচ্ছে পুরো ওই টাইম পিরিয়ডের ওয়েদার ফোরকাস্ট দেখে নিতে, নাহলে কিন্তু বিপদে পড়বেন। কারণ হচ্ছে সেই অনুযায়ী ড্রেস বলেন, আদার প্রিপারেশান, সব কিছুর প্রিপারেশন কিন্তু ওই অনুযায়ী নিতে হয়। এবার আমার ভিডিওগ্রাফার সাফওয়ান উঠে পড়বে। ও লক করা, ঢুকে পড়ো বাবা। না না বাবা, তুমি তো লাকি বাবা, সামনে বসতে পারো, কারণ তোমার আপুর জন্য আম্মুকে পিছনে বসতে হয়। এটা কানাডার রুলস, তাই না? রুলস বলস তোমার আব্বুকে পিছনে বসতে হবে, আর সেজন্য তোমার আম্মুকেও পিছনে থাকতে হয়। প্রথমেই আমরা ম্যাপটা সেট করে ফেলি একদম। আমরা যেহেতু ডিরেক্টলি কস্কোতে যাব, ইনশাল্লাহ কস্কো সাউথে যাব, কস্কো সাউথ। এখান থেকে দেখাচ্ছে, দেখা যাক কত কিলোমিটার। 235 কিলোমিটার, 2 ঘন্টা 26 মিনিট লাগবে আমাদের এখান থেকে, অর্থাৎ 9:03 যে আমরা ইনশাল্লাহ পৌঁছাবো কস্কোতে। এই যে তাহলে রওনা দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এডমন্টনে কিন্তু পৌঁছে গেছি আমরা। আগের কথা মোতাবেক কস্কো দিয়ে শুরু করব। বাবা চলো, এই দিক দিয়ে আমরা চলে যাই। সাফান তো খুব খুশি সাফানের আপুটাকে নিয়ে, তাই না সাফান? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 2টা দিচ্ছে $15, মানে 4টা হচ্ছে তাহলে $30 পড়বে, বুঝছো? চলো, মশলা কোনটা দিবা দেখে নাও। হলুদের দাম হচ্ছে $6। কস্কোর সুবিধা হচ্ছে আপনি যদি বেশি বেশি কেনেন সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু প্রফিটেবল। এই যেমন এলাচ, পুরো এই 1 কোটা এখানে আছে 1.5 কেজি, মানে 1.5 কেজি, $75। এরকম অনেক কিছু কিন্তু পাওয়া যায়। দেখেন এখানে এই যে বিভিন্ন টাইপের মশলা কিন্তু বড় বড় জারে করে বিক্রি হচ্ছে, কন্টেনারে করে বিক্রি হচ্ছে। আমরা যদিও ছোট নিয়েছি, আমাদের হলুদের গোড়া মাত্র 340 গ্রাম নিয়েছি। তো এরকম কস্কোর সুবিধা হচ্ছে এখানে। আর যদি কস্কোতে আরেকটা জিনিস পেয়ে যান, সেটা হচ্ছে রেগুলার দামের সাথে যদি ডিসকাউন্ট পেয়ে যান, seটা অনেক বেশি প্রফিটেবল। 28:59. Place your item. Credit $5. 30. Oh. 4. Credit $5. 20. 21. Credit. কি পরিমাণ ভিড় রে বাবা, অসম্ভব রকম ভিড়।
রবিবার হতে যা অবস্থা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটু আপনাদেরকে বোঝাবো যে আসলে দামের কি পরিমাণ ডিফারেন্স হয়, আর আজকে কি কি কিনলাম সেটা নিয়ে একটু ছোট্ট করে গল্প করব। আমি শুধু কয়েকটা জিনিস দেখাই। আমি এই হ্যান্ড সোপের কথা বলি। এই হ্যান্ড সোপটা হচ্ছে দেখেন 2.36 লিটার, মানে প্রায় 2.5 লিটার, তাই না? এই এক পিসের দাম হচ্ছে এখানে আমার পড়েছে $7.5। আর এই জিনিসটা কিন্তু ছোট প্যাকে মাত্র 1.5 লিটারের মতো, 1.47 লিটার, মানে 1.5 লিটারের মতো সেটা কিনি আমরা লাকলাবিশ থেকে $8.5 দিয়ে। চিন্তা করেন, এর থেকে ছোটোটা কিনি $8.5, প্রায় ডাবল না হলেও 1.5 গুণের মতো সেটা কিনেছি আমরা কম দামে আরও $7.5। তো এরকম প্রতিটা জিনিস অনেক বেশি দাম ভ্যারি করে। এবার আমি একটু দেখাবো। এই চিংড়ি মাছটা দেখেন, এটার দাম হচ্ছে $30। এটা কিন্তু আমি $5 লেস, মানে ডিসকাউন্টে কিনেছি, $25 কিনেছি। তাহলে দেখেন এমনিতেই এখানে টোটাল আছে 1.366 কেজি, তাহলে এখানে আমার অনেক বেশি সাশ্রয় হলো। তারপরে দেখেন এই ব্রাশটা 5টার প্যাক কিনেছি, এটাও কিন্তু আমি সেলে কিনেছি। আমি চেষ্টা করি সবসময় কস্কোতে আসলে সেলে কেনার। কস্কোর সেলের বৈশিষ্ট্য হচ্ছে, মানে ডিসকাউন্টের বৈশিষ্ট্য হচ্ছে, সেল দিলেই ওরা সাধারণত $4 থেকে $5 লেস করে। এটা একটা বড় সুবিধা কস্কোতে এমনিতেই জিনিসের দাম কম হয় সাধারণত, আর কস্কোতে যদি আপনি সেলে পান সেটা আরও বেশি প্রফিটেবল। আর এই চিকেনের কথা আমি কি বলবো, এই দেখেন এই চিকেনটা অবশ্যই হালাল কিনেছি আমরা আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে $20 বলতে পারেন, 21, মানে $20 ধরি। এইটার থেকে আবার $5 ডিসকাউন্টে পেয়েছি আমি, মানে টোটাল $15 দাম পড়েছে। এই $15 আমি পেয়েছি 2.89 কেজি, অথচ এরকমই 16টা পিস আমি লাকলাবিশ থেকে কিনি $16 মতো প্রাইস পড়ে। এখানে কতগুলো আছে দেখেন, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা পার্টের আবার 1, 2, 3টা লেয়ার, তার মানে 27টার মতো, অথচ লাকলাবিশে 16 পিস $16। আর এখানে আমি প্রায় 30 পিসের মতো পাচ্ছি $15। চিন্তা করেন, মানে হাফ প্রাইস না? তাই একটা জিনিসে যদি আপনার $10-15 বেঁচে যায়, তাহলে কি পরিমাণ টাকা আপনি সেভ করবেন? বড়লোক হয়ে যাবেন তো। আমরা কিন্তু আরেকটা স্টোরে চলে আসছি। এখন কথা হচ্ছে আমরা বিভিন্ন স্টোরে কেন যাই, এটা আপনিও বোঝেন যে একটা স্টোরে কিন্তু সব কিছু পাওয়া যায় না। সেই জন্য আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন স্টোরে যেতে হয়। তো আজকে আমাদের 3-4টা স্টোরে আসলে যাওয়ার প্ল্যান আছে। এখন যাচ্ছি হচ্ছে আমরা ওয়ালমার্টে। এখানে আমরা প্রথমে যেটা করব, আমাদের ডায়াপার লাগবে সাফার জন্য। 2 সাইজের নিচ্ছি, এটার প্রাইস হচ্ছে $34.88। এখানে টোটাল 152 পিসেস আছে। তো এখানে কোনো সেল নাই কিন্তু, হ্যাঁ অন্য সাইজেরগুলো আবার সেল আছে। এটা 36, আগে ছিল 43.88, মানে প্রায় 44 থেকে চলে আসছে 37-এ। কিন্তু এইটাতে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই, কিছুই কারণ নেই, নিতে হবে। দেখা যাবে যে রেগুলার প্রাইসে নিলেও লাকলাবিশ থেকে অবশ্যই কম দাম। এখানে নারকেল পাওয়া যাচ্ছে, এটার দাম হচ্ছে $4.18, আর ছেলাগুলার দাম হচ্ছে $3.68 নারকেল। এবং এগুলো সম্ভবত মেক্সিকোর প্রোডাক্ট, লেখা আমি কোথাও দেখছি না, মেক্সিকোর প্রোডাক্ট অবশ্যই। ওয়ালমার্টের মধ্যে সাফওয়ান এখন আইসক্রিম খাবে নাকি? এটা হচ্ছে ম্যাকডোনাল্ডসের আইসক্রিম, ওয়ালমার্টের ভেতরেই, তাই না? কে অর্ডার করবে, সাফওয়ান? ওয়ালমার্টের কাজও শেষ। ওয়ালমার্ট থেকে আমরা কিন্তু খুব একটা বেশি কিছু কেনাকাটা করি না। আমি যদি দেখাই, অলরেডি গাড়িতে ওঠানো হয়ে গেছে। ডায়াপার তো দেখিয়েছি, আর টিস্যু কিনেছি, টয়লেট টিস্যু এবং যে ন্যাপকিন, লম্বা যে ন্যাপকিনগুলোর দাম আসলে, টয়লেট টিস্যুর কথা যদি বলি আমি, এইখানে আছে কয়টা, 30 পিস। 30 পিসের প্যাক হচ্ছে, নিয়েছে আমাদের কাছ থেকে $18।
আমি হিসাব করে দেখলাম যে অ্যাপ্রক্সিমেট 60 সেন্টের মতো এক একটা পড়েছে। যেটা লাখ লাভ বিষয়ে আমি দেখেছি, ডিসকাউন্টের পরও যদি আমি কিনি এক একটা টিস্যু পেপার প্রায় $1 মতো পড়ে। চিন্তা করেন, এক একটা টিস্যু পেপার, টয়লেট টিস্যু পেপারে যদি আপনার দামের ডিফারেন্স এরকম হয় তাহলে টিকবেন কী করে? এইবার আমি দেখাবো এই ন্যাপকিনটা, এখানে 8টা আছে মাত্র। 8টার দাম রেগুলার প্রাইস হচ্ছে $30, আমরা কিনেছি 22.5 দিয়ে। আজকে সেলে ছিল বলে কিনে ফেলেছি। এটা আসলে একটু এক্সপেন্সিভ। চিন্তা করেন, মাত্র 8টা ন্যাপকিন, সেটার দামই হচ্ছে $22.5। এর সাথে আরও কিছু কিনেছিলাম, সেটা হচ্ছে ছোটোখাটো এই যে আপনার মশলা, ধনিয়া এবং জিরার গুঁড়া, তারপরে এই ব্যাগের মধ্যে কিছু জিনিসপত্র আছে, ইভেন লবণ পর্যন্ত কিনেছি। তারপরে কিছু সবজি, এখানে অবশ্য খুব বেশি। মোট কথা ওয়ালমার্ট থেকে আমরা কিনেছি হচ্ছে $104, আর কস্টকোতে কিনেছিলাম হচ্ছে $229। এই হচ্ছে টোটাল এখন পর্যন্ত। তার মানে বলা যায় $334-35 মতো এখন পর্যন্ত কেনাকাটা হয়েছে আমাদের। ওয়ালমার্টে যাওয়ার আগে কিন্তু আমরা 2টা গুরুত্বপূর্ণ কাজ করেছি। সেটা হচ্ছে আমার পুরনো অ্যাপার্টমেন্টে আমরা যখন এডমন্টনে ছিলাম, যে বাসায় ভাড়া থাকতাম, সেইখানে আমরা সাইকেলটা রেখে গিয়েছিলাম। গতবার আমরা নিতে পেরেছিলাম না, আমাদের গাড়িতে ধরেনি, সেই জন্য সেই সাইকেলটাও কিন্তু আমরা পিক করেছি আজকে। আমার গাড়ির মধ্যে এই যে, সাফান দেখাও, সাফানের সাইকেলটা কিন্তু এই যে গাড়ির মধ্যে রাখা আছে। এই ফাঁকে 2টা মোবাইল কিনেছি। এই মোবাইলটা চেনেন কিনা দেখেন তো, এই মোবাইলটা, এইটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফোল্ডিং মোবাইল। আমরা সবাই খুব ভালো করে চিনি যারা আমার বয়সী বা এরকম। তো এই 2টা মোবাইল এডমন্টনের মার্কেট প্লেস থেকে নিলাম। আমি লাকলাবিশ থেকে যোগাযোগ করেছিলাম, জাস্ট আজকে পিক করলাম। 2টা মোবাইলের দাম কত বলেন তো? $20, $10, মানে এটা একজন মানুষের কাছ থেকে, তার ঘরে তো পড়েছিল অনেক দিন, তো নিয়ে নিলাম। পুরোনো জিনিস রাখতেও ভালো লাগে, দেখি ইউজ করতে পারি কি না। জানি না কতক্ষণ ব্যাটারি চার্জ থাকবে, এটা নিয়ে আমার একটু সন্দেহ যে ব্যাটারি কতক্ষণ থাকবে। আসলে দেখা গেলো হয়তো 2 ঘন্টার মধ্যে শেষ। তারপরও শখের জিনিস, অল্প দাম, কিনে ফেললাম। কোথায় যাচ্ছ বাবা এবার? এবার আমরা যাচ্ছি রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোরে। এইখানের কচুরমুখীগুলো কিন্তু একদম ফ্রেশ, যেটা আমরা কিন্তু ওয়ালমার্টে একটু ফ্রেশ পাইনি। আসলে ভ্যারি করে, সবসময় যে সব জায়গায় আপনি ফ্রেশ পাবেন তা কিন্তু না। এটা হচ্ছে পাউন্ডে নিচ্ছে $3 করে। লাউ নেওয়া যায়। লাউয়ের দাম কত দেখি? এটা হচ্ছে $2 পার পাউন্ড। এটা কম বেশি মেক্সিকো। লাউগুলো কিন্তু দেখতে ভালো আছে। ভালো দেখে কিছু টমেটো নিতে পারো। কত? $4 হচ্ছে পাউন্ড, মানে $8 মতো হচ্ছে কেজি পড়বে, তাই না? গাজর কিন্তু ফ্রেশ আছে, দেখো। এটা হচ্ছে তোমার 5 পাউন্ড দিচ্ছে $4.90, রেগুলার প্রাইস হচ্ছে $7, কিন্তু এটা সেলে আছে, এটার একটা নেই। আমাদের কেনাকাটা প্রায় শেষ, আলহামদুলিল্লাহ। আগেই বলেছি যে ওয়ালমার্ট থেকে আমরা বেশি কিছু কিনি না, মূলত সুপার স্টোর থেকে, ক্যানাডিয়ান সুপার স্টোর থেকে আমরা বেশি কিনি। এখান থেকে অনেক কিছু কিনেছি, ইভেন প্রাণের পাওয়াটা পর্যন্ত কিনেছি। প্রাণের পাওয়াটা রেগুলার প্রাইস হচ্ছে $12, আজকে $10 পেয়েছি, এরকম ভ্যারি করে। আরেকটা জিনিস দেখাই, এটা টিপস একটা, সেটা হচ্ছে আপনি যদি একই সময় বা একই দিনে বিভিন্ন স্টোর ঘোরেন, সেক্ষেত্রে রেগুলার প্রাইসে যদি কোথাও পান সেটা স্কিপ করাই ভালো। যেমন দেখেন, আমি কিন্তু এটা ওয়ালমার্টে পেয়েছিলাম, এটা ছিল $25, আমি কিন্তু কিনলাম সুপার স্টোর থেকে। যে দেখলাম যে ওইখানে তো রেগুলার প্রাইস, দেখি সুপার স্টোরে যদি রেগুলার প্রাইস হয় নিব, আর সেলে থাকলে তো লাভ হয়ে গেল। আসলেই দেখেন, তাহলে দেখেন একটা আইটেমেই কিন্তু আমার $5 বেঁচে গেল। এত ডিটেলসে যাচ্ছি না, কন্টেন্ট অনেক বড় হয়ে যাবে। বিভিন্ন রকমের ডাল কিনেছি, বাদাম কিনেছি, সাফানের জন্য চিপস, তারপরে গাজর কিনেছি, এটাও সেলে পেয়েছিলাম, এটাও সেলে পেয়েছিলাম, এইটাও সেলে পেয়েছিলাম। মানে মোটামুটি বলতে পারেন আমি সবসময় চেষ্টা করি একটু সেলে কেনার। যেটা দরকার সেটা তো কিনতেই হবে, আর যেটা খুব এমার্জেন্সি না সেটা রেগুলার প্রাইস হলে আমি সাধারণত কিনি না। সেলে কিনলে অনেক টাকা সেভ করা যায়, নাহলে ক্যানাডাতে প্রথম টিকে থাকাটা অনেক কঠিন। তো যাই হোক, আমি এখন প্যাক করে ফেলি। আমরা আর একটা জায়গায় যাব, সেটা হচ্ছে মূলত যে জন্য মেইন যে কারণে আমাদের এডমন্টনে আসতেই হয়, সেটা হচ্ছে হালাল মাংসের জন্য। আমরা এখন ওইখানে যাব, ওইটাই আমাদের আজকের লাস্ট টার্গেট। আলিফ হালাল মিট অ্যান্ড গ্রোসারিজ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি এক ভাইয়ের গ্রোসারি স্টোর এডমন্টনে।
আসলে এডমন্টন শহরে যত বাঙালি থাকে মোটামুটি আলিফের নাম সবাই কম বেশি জানে। তো আজকে আমরা আলিফ থেকে বেসিক্যালি যেটা বলেছি হালাল জিনিসগুলো কিনবো। অলরেডি অর্ডার দেওয়া আছে, সব কিছু রেডি, আমি জাস্ট প্যাকেটটা নিয়ে বের হয়ে যাব, এটুকু হচ্ছে আমার কাজ। আসেন। বললাম না এখানে সব কিছু রেডি, দেখেন এক বক্সে হচ্ছে হালাল মাংস, মাছ আছে, মানে ইলিশ মাছ, রুই মাছ, গরুর মাংস, তারপরে এইখানে আমার ইয়ে আছে কিন্তু ওই আপনার কিছু আমরা পাবদা মাছ নিয়েছি প্যাকেট, আমি খুলে আর দেখাচ্ছি না। আর সব কিছুর জন্য আমাদের সব সময় হেল্প করে হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই জহির ভাই। হ্যালো। জহির ভাই থাকাতে, জহির ভাই শুধু না, রুবেল ভাই আছেন, রুবেল ভাইকে ফোন করে দিয়েছিলাম, জহির ভাই সব রেডি করে রাখছে, সবাই মিলে। আর এখানকার যারা ওনার আছেন আলহামদুলিল্লাহ সবার সাথে আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো সম্পর্ক। সেই জন্য এখানে এসে সময় যদি নষ্ট হয় শুধুমাত্র গল্পের জন্য নষ্ট হয়, কিন্তু শপিংয়ের জন্য সময় নষ্ট করা লাগে না, কারণ ফোন করে দিই ভাইরা সব রেডি করে রেখে দেয়, তাই না জহির ভাই? থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাই, দোয়া দোয়া করবেন আমাদের জন্য। এই হলো আজকের পার্ট। আর এখান থেকে টোটাল আমরা প্রায় $150 না $130 মতো জিনিস কিনেছি টোটাল। আর আজকের শপিংয়ে টোটাল যদি আমরা কস্টিং বলি, টোটাল আমার পড়েছে $611। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের বাজার ছিল। এবং সত্যিকার অর্থে ছোট শহরে থাকতে ভালো লাগে, অনেক ভালো লাগে, কিন্তু টুকটাক কিছু সমস্যার কারণে এই প্রবলেমগুলো ফেস করতে হয় আপনাকে। এই যেমন দেখেন 1 থেকে 1.5 মাস বা 2 মাস পর পর আমাদের বড় শহরে আসতেই হয় মূলত হালাল খাবারের জন্য। আর এর সাথে আমরা আরও কিছু কিনে নিয়ে যাই, কী জন্য? খরচটা আমাদের ওঠানোর জন্য, কারণ তেল খরচ আজকে প্রায় আমার $100 মতো তেল খরচ কিন্তু হয়ে গেছে। তো এই জিনিসটাও তো আমাদের কনসিডারেশনে রাখতে হবে, তাই না? তো এই ছিল মোটামুটি আমাদের আজকে কন্টেন্ট। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।